হুম। এটাকে দিয়ে সবাইকে বিচার করি? তোমার তো নোংরা আমি 3 দিন হয়ে গেছে। আমার বুকুর তালা, কানের তালা না লাগালে তো সে তো খুলে চলে যাবে। সবই মেলে দিয়ে ঠান্ডা করে আমি একেবারে খেয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি আর দিতে পারি। আলুর চপ। ফেসবুক থেকে আমি কত টাকা ইনকাম করি, একা হাতে এই সংসারটাকে কিভাবে সামলাই, তার সাথে ছেলের পড়াশোনা, সমস্ত কিছু থাকবে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। প্রতিদিন আমার সকালটা কিন্তু শুরু হয় এই সংসারের বাসি কাজকর্ম দিয়ে। আর সত্যি কথা বলতে সকালের কাজ যদি সকালেই সেরে নেওয়া যায় তাহলে কিন্তু মন শরীর সব কিছুই কিন্তু ভালো লাগে। আর দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে নিজের একটু যত্ন তো নিয়েই নিলাম, কারণ প্রতিদিন সকালে আমি একটু করে কিন্তু ব্যায়াম করে নিই আগে। আর দেখো কাজ করি আর যাই করি নিজের যত্ন তো নিতেই হবে, তাই না বলো? নিজের শরীর চর্চাটা কিন্তু সব থেকে আগে। নিজে যদি ভালো থাকি তাহলে সংসারে সমস্ত কিছু কিন্তু ভালো থাকবে, সংসারের মানুষগুলো কিন্তু ভালো থাকবে। তো যে কারণে আমি কিন্তু আধ ঘন্টা করে নিজের যত্নটা নিই। আর তারপরে দেখো বাসি কাজকর্ম করতে তো শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি বাসি কাজকর্ম সব কিছুই কিন্তু সারা হয়ে গিয়েছে। এদিকে দেখো ব্রাশ করব বলে বাথরুমে গিয়ে দেখি ব্রাশের জায়গায় মাজনটাই শেষ হয়ে গিয়েছে। তা ছেলেকে বললাম মাজনটা দিতে, প্রথমে তো বললো মা আমি দিতে পারবো না, ওই কারণেই কিন্তু মাথাটা গরম হয়ে গিয়েছে। যাই হোক ছেলেটা আমার এতটাই পরিমাণে কুঁড়ে হয়ে গিয়েছে, মানে কি বলবো আর তোমাদেরকে, কি করে যে ছেলেটা আমার এরকম হলো সত্যি বলতে বুঝতে পারি না। যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ব্রাশ করে চান করে দেখো ঘরে চলে এসেছি। আর এসে দেখো এই নাইটিটা পরেছি। সত্যি কথা বলতে নাইটিটা না ভীষণ আমার পছন্দ হয়েছে, আর ছেলেও বলছে আমার নাইটিটা বেশ ভালো দেখতে। যাই হোক তোমাদের কেমন লাগলো আমার এই নাইটিটা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে। কি বলো তো, নতুন কিছু পরবো একটু ঢং করবো না, ঢং দেখাবো না, তা কি হয় বলো? নাইটিটা পরার পরে একটু দেখো ছেলের সামনে ঢং দেখিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে বেশি পছন্দ হয়েছে এই নাইটির হাতটা। যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। এসে দেখি কি বিপদ, দেখো আমার গোপু সোনার কানের দুল খুলে গিয়েছে। আর তোমাদের দাদাভাই যেহেতু 2-3 দিন পুজো করেছে, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, তোমাদের দাদাভাই না মানে দেখতে পাইনি। যাই হোক তো আমি এসেই তো আগে ওটা দুলটা খুঁজে বার করলাম, তারপরে আমার গোপু সোনাকে একটু আদর করে কানের দুলটা তো পরিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমার ভোলে বাবাকেও দেখো স্নান করিয়ে দিলাম। ফাইনালি দেখো আমার পুজো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে দেখো আরতিটা করে নিচ্ছি। ফাইনালি তো আমার আরতি করা হয়ে গেল। তারপরে ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিলাম। আর সত্যি কথা বলতে 2-3 দিন ওই যে আমি ঠাকুর ঘরে আসিনি, আর আমার না সত্যি কথা বলতে ঠাকুর ঘরে না এলে না ঠিক ভালো লাগে না, মনটাই যেন কেমন একটা অস্থির অস্থির লাগে। যাই হোক তারপরে দেখো শাঁখা বাজিয়ে আমি কিন্তু পুজো কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে দেখো চলে এসেছি তারপর রান্নাঘরে এসে কিন্তু আমি চা বসিয়ে দিই। সকালে বরমশাই চা করে শাশুড়ি মাকে দিয়েছে আর নিজেও খেয়ে কিন্তু চলে গিয়েছে। আর এদিকে দেখো আমি চা করতে গিয়ে দেখি চায়ের কোটোই চা নেই। তো ফাইনালি দেখো ঘর থেকে চাটা এনে ঢেলে নিলাম। আর নতুন ওই যে 2টো কোটো কিনেছিলাম তার মধ্যে কিন্তু চাটা ঢেলে রেখে দিলাম। তো দেখো ফাইনালি চা হয়ে গিয়েছে, আমি খাবো আর ছেলে খাবে। আর আমার ছেলেটাও হয়েছে সেরকম, জানো তো, আমি না খেলে ও কিন্তু বসে থাকবে, মানে মার কখন হবে তখনই ও খাবে। তাড়াহুড়ো করে চাটা খেয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে। আর অনেকটা যেহেতু বেলা হয়ে গিয়েছে, ছেলেটা এখনও টিফিনের জন্য কিছু খাওয়া দাওয়া করেনি, শুধুমাত্র একটু চা আর একটু বিস্কুট খেয়েছে। তাই ভাবলাম তাড়াতাড়ি করে কি করা যায়। তো ভাবলাম ঘরে যেহেতু ম্যাগি আছে তাহলে একটু ম্যাগি করে দিয়ে। আর ওর সত্যি বলতে অতটাও ঝামেলা নেই, ওকে যা বানিয়ে দেবে ও সেটাই খাবে, যেভাবে বানিয়ে দেবে সেটাই খাবে, কোনো রকম ঝামেলা নেই আর কি। যাই হোক তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো দিদি তুমি কি প্রতি মাসে ফেসবুক থেকে টাকা পাও, তুমি কত করে টাকা পাও? তো সত্যি কথা বলতে আমি এই নিয়ে 4বার পেমেন্ট পেয়েছি। আর প্রতি মাসে পাই না, যখন আমার 100 টাকা কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু আমি টাকাটা পাই আর কি। এখন যেহেতু ফেসবুকে সেভাবে ইনকাম কিছু দিচ্ছে না, মানে ইনকামের হার অনেকটাই কমে গিয়েছে, তোমরা সবাই জানো, মানে যারা ভিডিও করো তারা তো অবশ্যই করে জানো, যে কারণে কিন্তু এখন মোটামুটি 2-3 মাস বাদে করে আমি পেমেন্ট পাই। হ্যাঁ তোমরা অনেকেই বলেছিলে দিদি আসলে কি সত্যিই কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়? আমি বলবো হ্যাঁ, তোমরা মন দিয়ে কাজ করো অবশ্যই করে তোমরাও টাকা ইনকাম করতে পারবে। যাই হোক আশা করছি তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যাই একটা কথা কি বলো তো, আমার ঘরে যেভাবে আমাকে সামলাতে হয় আমার কিন্তু বাইরেটাও সেভাবে সামলাতে হয়, তার সাথে আছে ছেলের পড়াশোনা। যাই হোক সব কিছুই কিন্তু আমি এক হাতে সামলাই। আরও একটা সত্যি কথা কি বলো তো, তোমাদের সঙ্গে যখন গল্প করতে করতে কাজগুলো করি তখন কিন্তু মনেই হয় না যে এত কাজ করেছি, আসলে এটাই জানো তো। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ছেলের টিফিনটাও তো বানানো হয়ে গেল। আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ছাদে, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো তো মেলে দিয়ে এলাম। এসে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আর যতটুকু কাটার কেটে কুটে তো
রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি দেখো। তো ফাইনালি দেখো আমার এখানে কিন্তু ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিয়েছি, আর মোটামুটি কিন্তু ঢ্যাঁড়সের ঝাল হয়েও গেছে। আর এদিকে দেখো মাছটা তো নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু ঝিঙে আলুটা কেটে রেখেছিলাম মাছের ঝোল বানাবো বলে। ফাইনালি ঢ্যাঁড়সের ঝাল হয়ে যেতে আমি কিন্তু মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে কদিন এতটা পরিমাণে গরম পড়ছে না, যেন কিছুই ভালো লাগছে না, না পারছি খেতে, না পারছি শুতে, কোনো কিছুইতে যেন শান্তি নেই। যাই হোক, এদিকে দেখো মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি ঝোলটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমার ভাতটা কিন্তু ফুটে গিয়েছে। যেহেতু আমি ওপরে রান্না করি তাই আমার গরমটা যেন আরও বেশি হয় আর কি, সত্যি কথা বলতে। তাই মনে মনে ভাবি কখন রান্নাটা কমপ্লিট করব আর কখন আমি নিচে চলে যাব। যাই হোক, ভাতটা তো দেখো ফ্যানটা ঝাড়িয়ে নিলাম, আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে দেখো আমি তো মোটামুটি একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম গ্যাসের টেবিলটা। যাই হোক, আর তারপরে কিন্তু আমি দেখো ওখান থেকে একটা একটা করে সমস্ত কিছু কিন্তু ঘরে নিয়ে চলে আসছি, যেহেতু ভাত বাড়বো এবারে। আর সত্যি কথা বলতে ফ্যানের হাওয়ায় না বসে ভাতটা বাড়লে ঠিক যেন শান্তি হয় না। যাই হোক, চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজ এইটুখানি, চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।